পড়াশোনা দেখিয়ে দেওয়া সওয়াবের কাজ হয়, তাহলে তো আমি এই যে প্রতিনিয়ত আমার বাবা মাকে হেল্প করছি, মা রান্না করে মাকে হেল্প করি, বাবাকে খেতে দেই, ছোট ভাইটার দেখাশোনা করি, তো এইসবে আমার প্রতিনিয়ত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অসহায় দরিদ্র যারা আছে তাদের জীবনের গল্পই মূলত শেয়ার করা হয়। তো আজও এক অসহায় বোন আপনাদের সামনে এসেছি, আমরা আসলে শুনবো তার কিছু অজানা কথা, তিনি কেন এসেছেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো। চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি। ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ। কেন ঠান্ডা লাগলো কেন? গোসল করছেন সকালে? না, বৃষ্টি হয়েছিল না তখন আর কি। ও আচ্ছা আচ্ছা, বের হয়েছিলাম কাজে, এই কারণে। তো কি নাম এবং দেশে বাড়ি কোথায়? আমার নাম রিয়া। আচ্ছা, দেশের বাড়ি হচ্ছে রাজশাহী। রাজশাহী। পরিবারের কে কে আছে বোন? পরিবারে বাবা মা, ছোট ভাই। আচ্ছা, আপনি বড়? না, হ্যাঁ আমি বড়। আপনি বড়? তা তো অনেক দায়িত্ব আপনার। হ্যাঁ, বড়দের একটু দায়িত্ব থাকে। বড়দের দায়িত্ব থাকে? হ্যাঁ। কেমন দায়িত্ব পালন করেন আপনি? ছোটদের তুলনায় বড়দের দায়িত্ব থাকে না বেশি? তাই? দায়িত্ব না নিতে চাইলেও তো অটোমেটিকলি ঘাড়ে এসে পড়ে দায়িত্ব। একটু জোরে বলেন, আপনার কথা তো দর্শক শুনতে পাচ্ছে না। তো পড়াশোনা করা হয়? না, পড়াশোনা ছেড়ে দিয়েছি। কারণটা কি? কারণ সব মিলে হয় নাই। বাবার অবস্থা খারাপ ছিল। তো পড়াশোনাটা আসলে চালিয়ে যেতে পারতেন। আমি একটা বিয়ে শাদী করে হাজব্যান্ডেরকে বললেই তো হতো যে আমি পড়াশোনা করতে চাই। আসলে করোনার সময় অনেক খারাপ অবস্থা ছিল, তো তখন তো সব কিছু মিলিয়ে হয়ে উঠতেছিল না, সো পড়াশোনা তো আরও কষ্টকর হয়ে যেত। মানে পড়াশোনা কি অনেক টাকা লাগে? হ্যাঁ, করোনার সময় তো এক একজন খাইতেই পারতেছিল না, আর পড়াশোনা কিভাবে? আচ্ছা, আপনি খেতে পারছিলেন? হ্যাঁ, খাইতে পারছিলাম, ছিল মোটামুটি ভালো ছিলাম। আসলে আপনাদের আত্মীয় স্বজন বা যারা আছে এদের সহযোগিতা নিয়ে লেখাপড়াটা চালিয়ে যাওয়া যেত না? করোনার সময় তো অবস্থা অনেক খারাপ ছিল, তো ওই টাইমে তো দেখা যায় সবারই অবস্থা খারাপ ছিল, একা আমাদের না। তো আত্মীয় স্বজন শুরু করে সবারই অবস্থা খারাপ ছিল। তো এখন যদি কেউ পড়াশোনার ব্যবস্থা করে দেয় তাহলে কি করতে পারবেন? এখন পড়াশোনার ব্যবস্থা করে দিলে হ্যাঁ অবশ্যই করব। সত্যি বলছেন? হ্যাঁ। যদি সে কোনো স্বার্থ চায়? কি স্বার্থ? কি ধরনের স্বার্থ? আছে না আপনাকে জীবনের সাথে জড়াতে, বা অনেক থাকে না মানুষের চাহিদা? ওরকম কিছু হইলে বলবো, দরকার নেই। কেন? না, কোনো কিছুর বিনিময়ে আসলে নিজেকে বিক্রি করে দেওয়া এটা ঠিক না। বিক্রি তো না, জাস্ট আপনি পড়াশোনা শেষেও একজন আসবে পাশে, আর বিয়ের আগেও এই পড়াশোনার আগে আসলে অসুবিধা কি? কিভাবে আসবে ওইটাই তো জানার বিষয়। একজন বন্ধু হিসেবে যদি থাকে বা সহযোগিতা করে, অনেকে আছে না দূর থেকে ভালোবাসে, দূর থেকে সহযোগিতা করে। না, কখনো একটা বন্ধু তো আর এত পরিমাণে সাহায্য করে না, তাই না? আমরাও তো কারো না কারো বন্ধু বান্ধবী, আমরাও তো এভাবে কাউকে সাহায্য করি না। করেন না? বিনা স্বার্থে তো কেউ কাউকে সাহায্য করে না। আমি তো করি অনেকেরই। আপনি করতে পারেন, অবশ্যই আপনার এখানে কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া তো দুনিয়ায় কেউ কিছু করে না। না, আমি স্বার্থ ছাড়া অনেক কাজ করি মাঝে মাঝে। জানি না তাহলে। হ্যাঁ, জানি না তাহলে আপনি কি করেন না করেন, ওইটা কি আমি জানি? ও জানেন না? অনেক কাজ আছে না যেটা আসলে করা দরকার মানুষের জন্য, অনেক সব হয় সব কাজ করলে। যেমন একটা লোককে ঠিকানা দেখিয়ে দেওয়া, একটা লোককে যদি ঠিক তো কত সওয়াব হচ্ছে, ওইটা একবার হিসাব করেন। আচ্ছা, তো আসলে এই যে আপনি এখন আমাদের এখানে আসছেন, আসলে এখানে মূল উদ্দেশ্যটা কি বলেন? বিয়ে শাদী করবেন নাকি পড়াশোনা করবেন? বলেন রিয়া, আপনি কি বলছি, বিয়ে শাদী করতে চাচ্ছেন না প্রেম করতে চাচ্ছেন? আমি কি বললাম নিজে জানি না, ভাই পানি পড়ে যেতেছে। তো রিয়া, সব কিছু আসলে মানুষের জন্যই কিন্তু আল্লাহ পাক তৈরি করে দিচ্ছেন।
তো আপনার আসলে দেখতে অনেক সুন্দর, আপনি আপনি পড়াশোনা জানা একজন মেয়ে। এই প্রসঙ্গে ছিলাম এর আগে যে আপনি আসলে স্বার্থের কথা বলছেন, যে একজন মানুষ যখন আপনার পাশে থাকবে আপনাকে অবশ্যই তার কাছে কিছু স্বার্থের জন্য আসবে। আসলে প্রতিটা মানুষই এটাই করে থাকেন, কিন্তু আপনার কি ইচ্ছা আসলে একটা মানুষ যদি আপনাকে সহযোগিতা করে বা আপনার পাশে থাকে, এতে দোষের কি দেখছেন আপনি? ওইটা আমার দেখতে হবে না কি ধরনের সহযোগিতা বা কি হিসেবে সহযোগিতা। অর্থনৈতিক সহযোগিতা হতে পারে, বন্ধুত্ব সহযোগিতা হতে পারে, আছে না মানুষের অনেক রকমের সহযোগিতা করে থাকে। দেখা যাচ্ছে কিন্তু সে আমাকেই কেন করবে? আপনাকে ভালো লাগছে তাই করবে, আপনি কি সেটা মেনে নেবেন না? হয়তো বা না। কেন নেবেন না? সে একটা মানুষ যদি আপনার জন্য এত কিছু করে তাহলে আপনি কেন নেবেন না সেটা আমি গ্রহণ মেনে করে? নিব না, কারণ এইভাবে আসলে হয় না। কেন হবে না? সে যদি সব কিছু ব্যবস্থা করে দেয় আপনাকে, তাহলে আপনার নিতে অসুবিধা কি? নিতে অসুবিধা, সে তো আমার পরিজন না, তাই না? সে আমার আত্মীয় পরিজন হতো তাহলে একটা কথা হতো, সে তো আমার কেউ না। আপনার জীবন সঙ্গী তো হতে পারে সে ভবিষ্যতে, যদি হয় ওই ক্ষেত্রে আলাদা বিষয়। তাহলে কি আপনি নেবেন? হ্যাঁ, তখন নেব, অবশ্যই নেব, কেন নেব না? মানে হওয়ার পরে আপনি সহযোগিতা নেবেন, এর আগে হ্যাঁ, নেবেন না? না, আর সে যদি, কারণ এর আগ পর্যন্ত আমার মনে হয় না নেওয়াটা ঠিক হবে। কেন হবে না? হবে না, আমার মনে হয় না যে হবে। না, সে যদি তার সময় না হয়, এখন 2 বছর পরে করুক বা 1 বছর পরে করুক, সেটা যদি সে আপনার সাথে একটা আলোচনা করে বন্ধুত্ব সম্পর্ক করে যদি একটা সম্পর্ক তৈরি করে, সেক্ষেত্রে তো দোষের কিছু দেখছি না। বলেন, মানে সে যদি আপনাকে কোনো বন্ধু তো কাউকে নিঃস্বার্থভাবে হেল্প করে না, তাই না? অবশ্যই তো তার আমিও স্বার্থ তো আছে। কারো না কারো বন্ধু, ওইখানে তো আমি তো এভাবে কাউকে হেল্প করি না, অবশ্যই কোনো না কোনো স্বার্থ আছে। তো আমি চাই একটা হালাল সম্পর্কে জড়িয়ে তারপরে যা হওয়ার হোক। সে চাচ্ছে হয়তোবা তোমাকে সে পছন্দ করে মনে মনে, হয়তো সরাসরি কিছু বলতে পারতেছে না, হয়তো তোমার সাহায্য সহযোগিতা করবে, হয়তো অবশেষে তোমার হয়তো ফ্যামিলিকে বলে তোমাকে বিয়ে শাদী করার একটা কথা বলবে। এখন তুমি যদি বলো তাহলে নিবে, তাহলে ওর সাথে কথা বলবো। হ্যাঁ, ওই ক্ষেত্রে যদি আমার ফ্যামিলি রাজি হয়, আমার বাবা মা রাজি থাকে, অবশ্যই আমি নেব। তাহলে কোনো সমস্যা নেই। না, আবার অনেক সময় ভুলে যাবেন না তো? কেন ভুলে যাব? এই জন্যই তো বললাম, যেন ভুলে না যায়, যেন হারিয়ে না যায়, এই জন্যই তো বললাম। অনেক মেয়েরা আছে, অনেক মেয়েরা আছে যে মাঝপথে ভুলে যায়।